আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ বিডি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা ক্লাস 7 এর টিউটোরিয়াল শুরু করতেছি ইংরেজি। ওকে, ইতিমধ্যে ম্যাথ শুরু হয়েছে, এখন হচ্ছে ইংরেজি, দেন হচ্ছে ইনশাআল্লাহ সায়েন্স আসবে। তো প্রত্যেকটি লেসন, প্রত্যেকটি ইউনিট, প্রত্যেকটি পার্ট তোমরা পাবে সিকোয়েন্সলি, একেবারে ধাপে ধাপে তোমরা পাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে আমরা ক্লাস 7 এর কি পড়বো আমরা দেখি। ক্লাস 7 ইংরেজির, সেটা হচ্ছে আমরা নিচে যাচ্ছি একটু, আমরা দেখবো কি কি আছে আগে ইন্ডেক্সে। প্রথমে আছে এ ড্রিম স্কুল, এ ড্রিম স্কুল। সো আমরা এটা থেকে পড়া শুরু করব। চলো শুরু করা যাক। এ ড্রিম স্কুলে কি আছে অ্যাট ফার্স্ট কিছু দেখো, আমি একটু জুম করে দেবো। এটা আমরা কিন্তু ধাপে ধাপে এবং একদম শুরু থেকে বেসিক থেকে পড়বো। আমি কিন্তু আবারও বলি, আমরা একদম বেসিক থেকে পড়বো যেন আমরা সহজে বুঝতে পারি। মাত্র বছর শুরু, আমাদের এত প্যারা নাই, আমরা জাস্ট বেসিক থেকে পড়া শুরু করবো, ঠিক আছে? সো আমরা এই ভোকাবুলারিগুলো পড়বো, কারণ এই যে ড্রিম স্কুল, এই যে পার্ট, এই যে লেসনটা, এইখানে এই ভোকাবুলারিগুলো ইউজ করা হয়েছে। আর অনেকগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে, বাট তারা মনে করছে এইগুলো তোমার কাছে অপরিচিত হতে পারে। ওকে, দ্যাটস ওয়াই তোমাকে এইগুলো প্রথমে বলা হয়েছে। সো আমরা এইগুলো আগে পড়বো এখন। সো অ্যাভেলেবল মানে কি? অ্যাভেলেবল অর্থ কি? মানে অ্যাভেলেবল মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যেটা থাকে সেটাকে বলা হয় কি অ্যাভেলেবল, তাই না? আমরা কিন্তু জানি এটা অ্যাভেলেবল, বা এটাকে বলা যায় সহজলভ্য। ওকে, টিনি, টিনি অর্থ খুবই ছোট, খুবই ক্ষুদ্র। টিনি অর্থ কি বলতো? খুবই ছোট বা খুবই ক্ষুদ্র, হ্যাঁ, এরকম বোঝায়। দেন বিন, বিন মানে হচ্ছে মনে করো একটা যে আবর্জনা জড়ো করে রাখার যে পাত্র, আমরা যেগুলো আমরা দেখি, মনে করো স্কুলের ক্লাসরুমে যে পাশে, হ্যাঁ, দরজার পাশে থাকে কিন্তু, হ্যাঁ, পাত্র থাকে না, যেখানে আমরা ময়লা ফেলতে পারি, সেটা হচ্ছে বিন। দেন হচ্ছে ফ্যাসিলিটি মানে কি? সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি, তাই না? সুযোগ সুবিধা আমরা কিন্তু এটা জানি, ফ্যাসিলিটি। যেমন মনে করো আমাদের স্কুলে আমাদের ল্যাব ফ্যাসিলিটি কেমন, আমাদের ল্যাব ফ্যাসিলিটি কেমন, তারপরে হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটি কেমন, তাই না? তো এটা হচ্ছে আমাদের মূলত ফ্যাসিলিটি বোঝায় এটাকে। দেন আছে হলো কি আনফরচুনেট। সো আনফরচুনেট অর্থ কি বলো তো? আমরা বলি না আনফরচুনেটলি আজকে আমি স্কুলে যেতে পারিনি, হ্যাঁ? তো এটা দেখো, এই যে আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্যজনক। আমি চাইনি বাট হয়ে গেছে, এরকম দুর্ভাগ্যক্রমে হয়ে গেছে, এটা হচ্ছে আনফরচুনেট। দেন ইমপ্রুভ, ইমপ্রুভ মানে কি? আমরা বলি না তোমার লেখাপড়া আরও ইমপ্রুভ করা প্রয়োজন, আমরা বলি কিন্তু এরকম বলি না? হ্যাঁ বলি। তাহলে ইমপ্রুভ মানে হচ্ছে উন্নত করা। কি করা? উন্নত করা। ওকে, দেন রিমুভ, রিমুভ অর্থ কি? এটাকে আমার বলা লাগবে? রিমুভ অর্থ আমাকে বলা লাগবে? আমরা বলি না রিমুভ করা, তার মানে কি? রিমুভ মানে অপসারণ করা, বা হচ্ছে কি সরিয়ে ফেলা। রিমুভ করা, অপসারণ বা সরিয়ে ফেলা, এটা বলা যায়। দেন ভ্যাকেশন, ভ্যাকেশন, এটাকে আমার বলার কোনো অপেক্ষাই রাখে না, তোমরা অলরেডি জানো ভ্যাকেশন মানে কি, তাই না? মানে কি আমরা দেখি না, আমরা গ্রীষ্মের ছুটি চাই, মানে গ্রীষ্মের ভ্যাকেশন চাই, এরকম। তো ভ্যাকেশন অর্থ হলো কি ছুটি বা অবকাশ, এরকম বোঝায়। দেন আমরা দেখব মাডি রোড। সো আগে বুঝতে হবে রোড মানে তো রাস্তা, বাট মাডি অর্থ কি? সেটা হচ্ছে বোঝায় কাদাযুক্ত, কাদা। বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন কাদা হয়ে যায় না রাস্তা, তখন সেই রাস্তাকে বলা হয় মাডি রোড। তো এখন আমরা তো ভোকাবুলারিগুলো পড়লাম। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, 1.1-এ আসবো, দেন দেখি কি বলা হয়েছে এখানে। লুক অ্যাট দিস পিকচার। তো একটু দেখি আগে পিকচারটা দেখি কি বলছে, দেখি তো। হ্যাঁ, পিকচারটা আমরা দেখলাম। ওকে, ভালো, খুব সুন্দর পিকচার। তো এখন লুক অ্যাট দিস পিকচার অফ আ স্কুল, একটা স্কুলের পিকচার এটা। অ্যান্ড দেন রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অর গ্রুপ। ওকে, তো বলছে কি তোমার স্কুল দিকে তাকাইতে হবে, প্রথমে দেখতে হবে স্কুলটা কি বলছে, কি আছে। দেন তুমি পেয়ার্স অথবা গ্রুপে, অর্থাৎ দল অথবা জোড়ায় ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে তোমার যা যা ভালো লাগে স্কুল সম্পর্কে, সেই সম্পর্কে 5টা বাক্য তুমি এখন লিখবা। 5 সেন্টেন্স তোমার মেক করতে হবে। আগে আমরা দেখি কি আছে স্কুলে। খুব সুন্দর একটা স্কুল কিন্তু এটা, তাই না? ওয়েল ডেকোরেটেড স্কুল। এখানে স্কুলে তোমার একটু জুমটা আউট করি, কারণ ফুল ছবিটা আসতেছে না এখন, ঠিক আছে? হ্যাঁ, স্কুলে কি আছে? স্কুলে ভালো একটা ইয়া আছে, হ্যাঁ, একটা বিল্ডিং, তো মানে একটা ঘর আছে আর কি, হ্যাঁ। তারপর একটা পতাকা আছে সামনে, আমরা জানি স্কুলে পতাকা থাকে। দেন আরও কি আছে? আরও মনে করো স্কুলে তোমার কিছু গাছপালা আছে, সুন্দর পাখি আছে, তাই না? দেখো ওটা লাইব্রেরি মেবি দেখা যাচ্ছে, ওই যে আমি দেখতেছি, একটু জুম করে দিই, দেখি এটা লাইব্রেরি কিনা। লাইব্রেরি আছে, ক্যান্টিন আছে। ওয়াও, তো লাইব্রেরি আছে, ক্যান্টিন আছে। সো এটা ওয়েল ডেকোরেটেড একটা বিদ্যালয়। সো আমরা প্রথমে কি বলতে পারি যে আগে দেখো এটা হচ্ছে তোমার হ্যাঁ, সুন্দর একটা কি আছে এখানে, প্লেগ্রাউন্ড আছে কিন্তু, বা এনভায়রনমেন্ট আছে, সব কিছু আছে এখানে, গাছপালা আছে, পাখি আছে, ক্যান্টিন আছে, লাইব্রেরি আছে। সো কি বলতে পারি? দ্য স্কুল হ্যাজ আ গুড লার্নিং এনভায়রনমেন্ট।
তারপরে কি বলতে একটা চলে গেল, তারপরে কি বলতে পারি, দেয়ার ইজ এ লার্জ প্লেগ্রাউন্ড। তো এখন আমি তো এগুলো তোমাদের বললে তোমরা মনে রাখতে পারবা না, আমি লিখে দিব, লিখে আমি একটা ডক্স ফাইল ওপেন করবো তোমাদের জন্য, একটা ক্লাস 6 জন্য করেছিলাম, ক্লাস 7 জন্য এখন একটা করব নিউ ফাইল, দেন ওইটা আমি আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা ওইখান থেকে দেখে নিবা। সো আমি তোমাদের সামনেই লিখবো এখন এগুলা। সো ক্লাস 7 ইংরেজির জন্য আমি ইংলিশ লিখলাম, দেন এটা ওপেন করে আমি এখানে লিখবো, তাহলে তোমাদের থেকে গেল আর কি, বললে তোমরা মনে রাখতে পারবা কিনা এই জন্য আর কি। হ্যাঁ, তো আমরা 1 নম্বরে কি লিখবো, আচ্ছা একটু জুম করে দিব আমরা এটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বড় লিখবো আর কি। তো প্রথমে লিখবো দ্য স্কুল হ্যাজ আ কি লেখা যায়, গুড লার্নিং, হ্যাঁ গুড লার্নিং এনভায়রনমেন্ট। তোমরা এই ভিডিওগুলো প্রতিনিয়ত পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। 2 নম্বরে কি লিখতে পারি আমরা, দেয়ার ইজ এ লার্জ প্লেগ্রাউন্ড, হ্যাঁ এটা অনেক বড় একটা খেলার মাঠ আছে। আসলে স্কুলের প্লেগ্রাউন্ড ছাড়া স্কুলটা কেমন লাগে, ভালো লাগে না তাই না, স্কুলে প্লেগ্রাউন্ড থাকবে, বাট কিছু করার নাই, এখন স্কুল অনেক বেশি হয়ে গেছে আর জায়গা কম হয়ে গেছে, তো সব জায়গায় প্লেগ্রাউন্ড থাকে না। দেয়ার ইজ আ লার্জ প্লেগ্রাউন্ড। এরপরে আমরা দেখি কি আছে, কি লেখা যায় আমরা দেখবো এখন। তারপরে আমরা বলতে পারি যে গাছগাছালি আছে কিন্তু অনেক সুন্দর, তাই না, গাছপালা আছে অনেকগুলো, তাহলে আমরা কি বলতে পারি যে দেয়ার আর ট্রিজ অ্যারাউন্ড দ্য স্কুল, এটা বলতে পারি। হ্যাঁ, আমরা এটা লিখি আমরা। সো কি লিখবো আমরা, দেয়ার আর ট্রিজ, হ্যাঁ দেয়ার আর ট্রিজ, দেয়ার আর ট্রিজ অ্যারাউন্ড, হ্যাঁ অ্যারাউন্ড দিতে পারি, চারপাশেই আছে, অ্যারাউন্ড। ইনফ্রন্টও দেওয়া যায়, শুধুমাত্র ইনফ্রন্টে অবশ্য নাই, যাই হোক সমস্যা নেই, ইনফ্রন্টও দিলেও হবে, অ্যারাউন্ড দিলেও হবে। এখানে কি বলছে, ট্রিজে আরে দেয়ার ইজ বলছে, ওকে সমস্যা নেই, আমরা ইজ ইউজ করলাম। আর ট্রিজ বানান তো আমি ভুল লিখছি মেবি, ট্রি আর আমি ডাবল ইজ জায়গায় ডাবল এস দিয়ে দিয়েছি আর কি, ওকে সমস্যা নেই। সো দেয়ার ইজ ট্রিজ, এখানে তো আর হওয়ার কথা, আমি তো হ্যাঁ তাই তো বুঝলাম যে আর ই হওয়ার কথা। দেয়ার আর ট্রিজ অ্যারাউন্ড দ্য স্কুল, এখন ঠিক আছে, সরি দেয়ার আর ট্রিজ অ্যারাউন্ড দ্য স্কুল, ওকে। 4 নম্বরে আমরা কি লিখতে পারি এখানে, 4 নম্বরে আমরা লিখতে পারি যে এটা ওয়েল ডেকোরেটেড স্কুল কিন্তু, তাই না এটা, হ্যাঁ ওয়েল ডেকোরেটেড স্কুল, না এটা লাস্টে দিই। তারপরে দিব হচ্ছে ক্যান্টিন আছে বা লাইব্রেরি আছে, এটা দিই, দুইটাই দিই, ক্যান্টিন লাইব্রেরি দুইটাই আছে। সো আমরা কি লিখতে পারি এখানে, যে দ্য স্কুল হ্যাজ লাইব্রেরি অ্যান্ড ক্যান্টিন, ওকে। এখন যেহেতু সব কিছু আছে, তাহলে আমরা কি বলতে পারি, এটা ওয়েল ডেকোরেটেড স্কুল, এটা তাই না, তাহলে এটা কি বলতে পারি, দ্য স্কুল ইজ ওয়েল ডেকোরেটেড, 6 নম্বরে যাবো না, 5টা লিখতে বলছে, আমরা 5টা লিখে ফেললাম। তো একবার আমরা রিভিউ করি কি লিখছি আমরা, the school has a good learning environment, there is a large playground, there are trees around the school has a library and canteen, the school is well decorated. So hopefully তোমরা বুঝতে পেরেছো আমরা আজকে কি পড়লাম বলো তো, আমরা ধাপে ধাপে আস্তে আস্তে যাবো, আমাদের এত প্যারা নেওয়ার কিছু নাই, ওকে। সো যেহেতু শুরু হয়েছে, আমরা প্রত্যেকটি লাইন প্রত্যেকটি অংশ আমরা খণ্ড খণ্ড করে পড়বো। তোমরা জানো আমি কীভাবে ভিডিওগুলো করি, তোমরা ক্লাস 6 এর ভিডিও দেখলেই বুঝতে পারবা, বা ক্লাস 7 এর ম্যাথ তোমাদের সূচক আছে, সূচক নিয়ে আমি কিছু ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখবা, ঠিক আছে। তো আমরা ভোকাবুলারিগুলো পড়লাম এট ফার্স্ট, দেন আমরা ছবির দিক তাকাইলাম, ছবি নিয়ে আমরা 5টা সেন্টেন্স মেক করলাম, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। দেন হচ্ছে আমরা এই 1.2 তে চলে যাব নেক্সট দিন ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের হেল্প হবে। আসসালামু আলাইকুম।